ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আমরা একটু হালকা রিক্যাপ করি আমাদের এই পুরা উইকটা, অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদম টানা হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করব। আমরা পিসিএম এর প্রায় 80% কভার করে ফেলবো এই উইকের ভেতর। হ্যাঁ, তো আমরা এফএমটা একটু রিক্যাপ করি যে এফএম এ কি কি পড়ছিলাম আমরা। তো এফএম এর ভেতরে মেনলি দুইটা ক্যাটাগরি ছিল, আপনাদের জানার কথা নাকি? দুইটা ক্যাটাগরি ছিল এফএম এর উপরে, এই যে আপনার মডুলেশন ইন্ডেক্সের মান মানে ওয়ান হয় না, তো ওয়ানের থেকে লেস দেন, ওয়ানের থেকে আপনার লেস দেন হয় এবং ওয়ানের থেকে বড় হয়। অর্থাৎ আমরা দেখছিলাম এটা অলমোস্ট ওই 0.5 এর আহ, আহ, মানে 0.5 থেকে 1 পর্যন্ত আসলে বিটার মান হয় না, 0.5 থেকে ছোট হয়। আর দেখা যায় যে ওয়ান থেকে বড় হয়, তাহলে ওয়ান থেকে ছোট সেই এফএমটাকে আমরা বলি এনবিএফএম, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর আরেকটাকে বলেছে যেটা একের চেয়ে বড়, সেটাকে বলি ডাব্লিউবিএফএম। এবং আমরা কম্প্যারিজন করে দেখাইছিলাম যে এএম এর বেলায় মডুলেশন ইন্ডেক্স হয় তিন ক্যাটাগরির। মিউর মান ওয়ান হলে একটা, মিউর মান একের চেয়ে কম হলে একটা, মিউর মান একের চেয়ে বড় হলে একটা। ভাই, ক্যামেরা অফ অন রাখতে হবে। ওকে, ইউ হ্যাভ টু অলওয়েজ অন ইউর ক্যামেরা। ওকে, দিস ইজ দ্য পলিসি টু জয়েন আওয়ার ক্লাসেস। ওকে, সবার ক্যামেরা অন রাখতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। তার মানে আমরা দেখতেছিলাম যে এই মডুলেশন ইন্ডেক্স এএম এর মানটা আমরা এএম এর ক্ষেত্রে তিনটা মডুলেশন ইন্ডেক্স হয়। মিউ এর মান আন্ডার, একের চেয়ে ছোট হলে বলবো আন্ডার মডুলেশন, একের সমান হলে ক্রিটিক্যাল মডুলেশন, মিউ এর মান একের চেয়ে বড় হলে তাকে বলে ওভার মডুলেশন। মিউ এর ডেফিনেশন ছিল কে ইন্টু এএম, আমরা যদি এএম এর দিকে তাকাই, আর এম বাই এসি। বাট এফ এম এর বেলায় কিন্তু মিউ এর ডেফিনেশন একটু চেঞ্জ, সেটা হচ্ছে ডেল এফ বাই এফ এম। অ্যান্ড হোয়াট ইজ ডেল এফ? ডেল এফ ইজ দ্য maximum frequency deviation and the del f stands for kf into am বাই হচ্ছে ডিভাইড বাই এম। এবং আমরা ডিফারেন্স করে একটু একটু দুইটার মধ্যে ডিফারেন্স দেখতে চাচ্ছিলাম যে মিউ আর বিটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। বেসিক ডিফারেন্স মিউ এর ভেতরে তার দুই ধরনের অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে। সেটা মেসেজের অ্যাম্পলিটিউড এবং মেসেজের ধরো ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে। এবং এইখানে দেখেন মজার বিষয়, বিটা এফ এর ভেতরে, তার মানে মিউ এর ভেতরে ক্যারিয়ারের একটা ডিপেন্ডেন্সি আছে, যে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড একটা ইফেক্ট করবে অনটু মডুলেশন ইন্ডেক্স। বাট ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স কিন্তু ক্যারিয়ারের কোনো কিছুই নাই, না আছে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড, না আছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। শুধুমাত্র এতে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এম মডুলেশন ইন্ডেক্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, মানে মিউ অ্যান্ড বিটা। ওকে, তো দুইটা আমরা একটা পেলাম এনবিএফএম, একটা পেলাম হচ্ছে ডাব্লিউবিএফএম। তো এনবিএফএম স্টাডি করতেছিলাম, এনবিএফএম স্টাডি করে এই যে আমরা বিটা এফ এর মানটা তো খুবই লেস দেন ওয়ান হবে। তো আমরা তারপরে এই যে কজ এ প্লাস বি, তো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা লিখছিলাম। পরবর্তীতে এই যে এইটার মানটা, এই পুরো অ্যাঙ্গেলটা থেটার খুবই মানে খুবই স্মল, যেহেতু বিটা এফ এর মানটা ওয়ানের থেকে লেস দেন অনেক ছোট, আবার সাইনের মানও অনেক ছোট, মানে ওয়ানের চেয়ে তো বড় হবে না। তো দুইটা গুণ করলে দেখা যাবে যে এটা লেস দেন ওয়ান, মানে জিরোর অলমোস্ট জিরোর কাছাকাছি, তো কস জিরো মানে ওয়ান। আবার দেখতেছিলাম এই পুরো অ্যাঙ্গেলটাও জিরোর কাছাকাছি, তো সাইন জিরো মানে থেটার মানটা যদি মানে জিরোর কাছাকাছি হয় বা ছোট হয়, তাহলে রেডিয়ান স্কেলে সাইন থেটা মানে থেটা। হ্যাঁ, এই যে সাইন থেটা মানে থেটা, এগুলো আমরা লাস্ট ক্লাসে একদম ডিটেইলড সহকারে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে দিয়ে আমরা দেখছি। তো পরবর্তীতে এইটাকে আমরা তাহলে ইয়া করতে পারতাম যে এইটা মানে ওয়ান, ধরা ধরা যেতে পারে কস জিরো মানে ওয়ান, আর সাইন থেটা মানে জাস্ট সিম্পলি থেটা। তো সেটা মানে তো এই যে পুরোটাই বিটা এফ সাইন টু পাই এফ এম টি, এই যে লিখলাম। পরে এটা মিন করতেছিল ক্যারিয়ার, এটা মিন করতেছিল সাইড ব্যান্ডস। পরে আমরা এই দুটাকে ইয়া করার পরে দেখতেছিলাম একটা একদম এম এর মতো ইকুয়েশন পাইছিলাম আমরা। আমরা পাইলাম হচ্ছে একটা ক্যারিয়ার পাইলাম, একটা ইউএসবি পাইলাম, আর একটা হচ্ছে এলএসবি পাইলাম। বাট ডিফারেন্সটা হচ্ছে এম এর থেকে, যে জাস্ট এইটাই ডিফারেন্স। এই মানে মডুলেশন ইন্ডেক্সে আমরা এই ক্ষেত্রে ইউজ করতেছিলাম বিটা এফ, আর আমরা এএম এর ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স এর ক্ষেত্রে ইউজ করছিলাম মিউ। এবং আরেকটা ডিফারেন্স আছে সাইনের ডিফারেন্স, মডুলেশন ইন্ডেক্সের বেলা এএম এর ক্ষেত্রে সবগুলো ক্যারিয়ার প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড, মানে সবার ভেতরে প্লাস মানে এডিশন ছিল। বাট এফএম এর বেলায় এইটার এলএসবির আগে আবার মাইনাস চলে আসতেছিল, এবং যে কারণে আমরা যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতেছিলাম, ক্যারিয়ার এবং ইউএসবি একই দিকে থাকলেও
এলএসবিটা কোন দিকে চলে গেছিল বলেন? অপোজিট দিকে চলে গেছিল, বিকজ এলএসবি ক্যারিস আ অপোজিট সাইন টু দা এম। এম এর ভেতরে এলএসবি যেরকম সাইন ক্যারি করতেছিল, এখানে তার ডিফারেন্ট সাইন সে ক্যারি করতেছে, জন্য যেহেতু মাইনাস তাহলে নেগেটিভ দিকে চলে যাবে। ঠিক আছে, এগুলো দেখছিলাম, এবং আমরা ব্যান্ডউইথ দেখছিলাম এফএম, এবং এই যে সে ব্যান্ডউইথ আমরা বলছিলাম হচ্ছে 2FM, একদম কমপ্লিটলি আমাদের এএম এর ব্যান্ডউইথের মতো। পরবর্তীতে আমরা যেটা দেখছিলাম, এটা দেখছিল আসলো কেন? ঠিক আছে, ওকে। তো তার মানে আবার ব্যান্ডউইথ, আমাদের এএম এর ব্যান্ডউইথ ছিল 2FM ই থাকলো। ওকে, এটুকু আমরা দেখছিলাম। পরবর্তীতে আমরা এই যে এফিসিয়েন্সি বের করা ট্রাই করতেছিলাম, যে টোটাল এনবিএফএম এর যে পাওয়ার, সেটা একদম সেম টু সেম হচ্ছে এএম এর মতো। ডিফারেন্স কোথায়? ওই এএম এ ছিল পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2, আর এখানে বিটা স্কোয়ার বাই 2। তো এই যে সেম টু সেম পিটি এএম এর ফর্মুলাও যা, আবার পিটি এনবিএফএম এর টোটাল পাওয়ারের ফর্মুলা তাই। তো এফিসিয়েন্সি আমরা একদম সেম টু সেম আমার এএম এর মতো, অর্থাৎ আমরা একটা কনক্লুশন লাস্টে দাঁড়াইছিলাম যে ভাই ফর্মুলার দিক থেকে এএম এর ফর্মুলা যা হবে, এনবিএফএম এর ফর্মুলাও তাই হবে। আমরা এএম এর ফর্মুলা যা যা পড়ে আসছি, এনবিএফএম এর ফর্মুলা কি সেম হবে, শুধু রিপ্লেসড হবে বিটা এফ এর জায়গায় মিউ এর জায়গায় বিটা এফ হবে, এটা ছাড়া কোনো ডিফারেন্স নেই। ওকে, এই ছিল লাস্ট ক্লাসের আমাদের পড়াশোনা। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ডাব্লিউবিএফএম। আর ডাব্লিউবিএফএম এর পড়াশোনাগুলো একটু উইয়ার্ড লাগতে পারে, বুঝছেন? তো উইয়ার্ড লাগলে আসলে কিছু করার নাই, উইয়ার্ড জিনিসপত্র পড়তে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, তো ডাব্লিউবিএফএম এটা নিয়ে পড়াশোনা করবো। এটাও এফএম এর একটা ক্যাটাগরি, আমরা একটু আগে দেখলাম। এফএম এর দুইটা ক্যাটাগরি, এনবিএফএম, ডাব্লিউবিএফএম। তো ডাব্লিউবিএফএম আমরা কখন হচ্ছে তাকে ডাব্লিউবিএফএম বলবো? যখন মিউ এর মান গ্রেটার, মিউ না সরি, বিটা এফ। কি বলেন? বিটা এফ। তো বিটা এফ এর মান যদি গ্রেটার দ্যান 1, বিটা এফ এর মানটা হচ্ছে একের চেয়ে বড় হবে। ওকে, তাহলে বিটা এফ এর মানটা হচ্ছে গ্রেটার দেন 1 হবে। ওকে, তো এই ছিল মূলত আমাদের বেসিক কন্ডিশনস। তো আমরা যদি এফএম এর ইকুয়েশনটা লিখতাম, ইন জেনারেল এফএম এর ইকুয়েশনটা লিখতাম, তো আমরা একটু রিক্যাপ করে ফেলি আসলে এফএম এর ইকুয়েশনটা কেমন ছিল। আমাদের এফএম এর, ধরেন আমরা যখন মেসেজ জানি না, তখন সেটা এফএম এর ইকুয়েশন কেমন ছিল মনে পড়ে আপনাদের? এসি কজ 2 পাই এফসিটি প্লাস 2 পাই কে এফ ইন্টিগ্রেশন, নাকি বলেন? কে এফ ইন্টিগ্রেশন এমটি ইন্টু হবে কত বলেন, ডিটি। এটা ছিল কিনা বলেন আপনাদের সেই এফএম এর ইকুয়েশন? ছিল কিনা বলেন, চিৎকার করে বলেন। জি ভাই। জি ভাই ছিল। এরকম ছিল। এই এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে যখন আমার এমটি আননোন, তখন হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, বাট এফ এফ, বাট এটা হচ্ছে মেসেজ আননোনের ক্ষেত্রে। বাট যদি আপনি জানেন যে মেসেজটা গিভেন, মেসেজ হচ্ছে আপনার কাছে লেটসে সেটা হইতে পারে আপনার সাইন, সাইন হতে পারে, হ্যাঁ, বা কজ ধরেন, এটা হতে পারে মেসেজটা হচ্ছে এ এম কস, তারপরে হচ্ছে 2 পাই এফ এম টি। এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে মেসেজ। এবং এইটা কি বলেন, সিঙ্গেলটন মেসেজ না বলেন? জি ভাই। সিঙ্গেলটন, আমরা তো এগুলো পড়ছি যে কোনটাকে সিঙ্গেলটন বলে, কেন সিঙ্গেলটন বলে। তো মেসেজের ভেতরে যদি একটাই ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করতেছে, এবং সেটা কত ভ্যালু বলেন মেসেজের? এফএম। তো মেসেজের ভেতরে যদি একটাই ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করতেছে, এটাকে আপনি সিঙ্গেলটন মেসেজ বলতে পারেন। তো এই অবস্থায় এফএম এর ইকুয়েশনটা চেঞ্জ আসবে কোথায় কোথায় দেখেন। তো আগের বার আপনি মেসেজ জানতেন না, এই জন্য আপনি এরকম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে আপনি ইন্টিগ্রেশনের ফর্মে রেখে দিছিলেন। বাট এবার তো আপনি এমটি জানেন, তো এমটি জানার পর তো আপনার ইকুয়েশন আকারে বসাইতে হবে, তাই না? তো এমটি বসাইলে এটার পরে যেটা ইকুয়েশন আসবে এসি কস, এরকম। তো দেখেন এখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই 2 পাই কমন নেওয়া যায়।
নাকি বলেন? আমরা কমন নিতাম বলেন তো? না, কমন নিতাম নিতাম কি আমরা? কস দ্বারা তো কত বলেন? 2 পাই এফসিটি, এফসিটির মতো রেখে দেন। এমটির জায়গায় বসতো কত বলেন? এম কস 2 পাই এফএমটি। তো এখানে আমরা বলতাম যে 2 পাই কে এফ। এম তো বাইরে যাইতো, আর এই কস 2 পাই এফএমটি কে আমরা বলতাম হচ্ছে ইন্টিগ্রেশন করলে সাইন সাইন টু টু পাই এফএমটি। ওকে। ডিভাইড বাই আর ডিভাইডেড বাই ছিল হচ্ছে আপনার এই 2 পাই এফএমটা হচ্ছে ভাগ আকারে বসে যাবে, এরকমই তো। তো আপনি ফাইনালি 2 পাই ক্যান্সেল করতেন। ঠিক আছে। এই কে এফ এ এম, এইটার নাম আমরা কি বলতাম বলেন? ডেল এফ বলতাম না, মনে পড়ে আপনাদের? জি ভাই। এইটাকে আমরা বলতাম কি বলেন? ডেল এফ। আর তার নিচে ডিভাইডেড আকারে কি ছিল বলেন? এফ এম এফ এম ছিল। তাহলে ডেল এফ বাই এফ এম কে আমরা কি বলতাম মনে পড়ে? মডুলেশন ইন্ডেক্স, তাই না? বিটা এফ। হ্যাঁ, মডুলেশন। তাহলে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে এসি কস 2 পাই এফসিটি প্লাস এই পাশে তো কি বলেন বিটা এফ সাইন 2 পাই এফ এম টি। এইটা হচ্ছে আপনার সেই এফ এম এর আর একটা ভার্সন। বাট এই ভার্সনটা হচ্ছে সিঙ্গেলটন। সিঙ্গেলটন এফ এম এর ইকুয়েশন। সিঙ্গেলটন কেন বলতেছেন? কারণ আপনি সিঙ্গেলটন মেসেজ দিয়েই তো আপনি এই ইকুয়েশন পাইছেন। তো জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলবো সিঙ্গেলটন এফ এম এর ইকুয়েশন। ক্লিয়ার? এটা প্রিভিয়াস পড়াশোনা। তো আমাদের টার্গেট হবে এই ইকুয়েশনটাকে পিক করা। একটু প্রিভিয়াস রিক্যাপ করে নিলাম যাতে করে আপনাদের এবং আমার দুইজনেরই সুবিধা হয়। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাব। আসেন। এইটা হচ্ছে আপনার সেই সিঙ্গেলটন এফ এম এর ইকুয়েশন। তো এইটা যদি সিঙ্গেলটনের এফ এম এর ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশন আমরা পড়াশোনা করতেছি কি বলেন? ডাব্লিউবিএফএম নাকি বলেন? পড়াশোনা করতেছি ডাব্লিউবিএফএম। তো আমরা যদি ডাব্লিউবিএফএম পড়াশোনা করতে চাই, তাহলে কন্ডিশন হচ্ছে কি বলেন? বিটা এফ এর মান কত বলেন? বিটা এফ এর মান গ্রেটার দেন কত হইতে হবে বলেন? 1 হইতে হবে। তো গ্রেটার দেন যদি 1 হয়, আগের মতো আপনি আগের বারের মতো যে আপনি অ্যাপ্রক্সিমেশন করছিলেন, আপনাদের জানি না মনে আছে কি নাই, অনেকেরই হয়তো মনে নাই। আপনার অনেকেই বলতেছিলেন যে ভাই রেকর্ডটা দেখা দরকার, বাট আমি রেকর্ডটা আপলোড করতে পারি নাই। সরি ফর দ্যাট। আসেন। তো আমরা আগের বারের মতো এই বিটাটাকে যেরকম অ্যাপ্রক্সিমেট করতে পারতেছিলাম, এইবার আসলে অত ইজি হবে না আমার অ্যাপ্রক্সিমেশনটা করা। আপনি কোনো অ্যাপ্রক্সিমেশনই করতে পারবেন না। ক্লিয়ার? অর্থাৎ বিটা আপনাকে বিটার মতো করে ডিল করতে হবে। বিটাকে কোনোভাবেই আপনি চাইলেও কি করতে পারবেন না বলেন? বাদশাদ দিতে কোনো কিছু পারবেন না। বিটাকে আপনি কোনো অ্যাপ্রক্সিমেশন আন্ডারে ফেলতে পারবেন না। তো বিটাকে যদি আপনি অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে না ফেলতে পারেন, আপনি আগের বারের মতো এন এন এনবিএফএম এ কি করতেন দেখেন তো একটু। এনবিএফএম আপনি কি করতেন মনে পড়ে? এই যে বিটা এফ এর মান কেমন ছিল বলেন? এই বিটা এফ এর মানটা ছিল 1-এর চেয়ে ছোট। তো বিটা এফ এর মান 1-এর চেয়ে ছোট হওয়ার কারণে আপনি এই যে এ, এইটা 1-এর চেয়ে ছোট, তাহলে এর সাথে গুণ দিলে মানটা কি বলেন 1-এর থেকে আরো ছোট হয়ে যাবে, খুবই ছোট হয়ে যাবে। তো ছোট হওয়ার কারণে এই থেটার মানে পুরোটার অ্যাঙ্গেলের মান অলমোস্ট আপনি জিরো ধরতে পারেন। জিরো ধরলে কস জিরো মান অলমোস্ট অন ধরতে পারতেন, এবং পরবর্তীতে গিয়ে দেখবেন এইটাকে পুরোপুরি কি ধরে দেওয়া হয়েছিল? ওয়ান ধরে দেওয়া হয়েছিল। আমি এই ওয়ান ধরতে পারছি কেন বলেন? কারণ আমি বিটা এফ এর মান কেমন ধরছিলাম? খুবই 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 ছোট ধরছিলাম। তার সাথে গুণ করার কারণে এই পুরো মানটাও কি হয়ে গেছিল বলেন? ছোট হয়ে গেছিল। বাট এইবার তার বিটা এফ এর মান কি না বলেন? ছোট না। আমার কথা কি ক্লিয়ার আছে কিনা বলেন? জি ভাই। জি ভাই। এইবার কি বিটা এফ এর মান খুবই ছোট? না, একের থেকে না। বড়। তার মানে কি সেটা কি জিরোর কাছাকাছি হবে? অ্যান্সার অ্যাঙ্গেলের মান কি জিরোর কাছাকাছি হবে? না হবে ভাই। না। জিরোর কাছাকাছি না হলে কস জিরো এই পুরোটাকে আপনি কি করতে পারবেন না, আপনি অ্যাপ্রক্সিমেশন কস জিরো পুরোটাকে আপনি ওয়ান ধরতে পারবেন না। আবার সাইন থেটার মান, আমরা যে আগের বার এই যে এইটাকে বলতেছিলাম থেটা, আপনাদের মনে পড়ার কথা, আমি একটু মনে করে দিই। আসেন দেখেন, এইটা পুরোটা একবার কসের ভেতর ঢুকবে। আমি যদি করতাম কজ এ প্লাস বি, তাহলে কি বলেন? কজ এ কস বি মাইনাস কি বলেন সাইন এ
সাইন বি। তাহলে এটা যদি আমি এ ধরি, এইটাকে তো কোনো অ্যাপ্রক্সিমেশন লাগবে না, এইটাকে। তাহলে কজ এ প্লাস বি তাহলে দাঁড়াবে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটাকে যদি আমরা করতাম দেখেন, তাহলে এইটাকে যদি এক্সপ্যান্ড করি, ব্রেক করি, তাহলে দাঁড়াবে কজ এ কজ বি মাইনাস দাঁড়াবে কি বলেন সাইন এ সাইন বি। তাহলে এই বি ঢুকতেছে কোথায় বলেন? বি ঢুকতেছে একবার কজের ভেতর, আর ভি ঢুকতেছে আর একবার কোথায় বলেন? সাইনের ভেতর। তো এই বি এর মানটা যদি খুবই নেগলেক্ট হয়, মানে অলমোস্ট জিরো হয়, তো সেই ক্ষেত্রে আপনি এইটাকে বলতে পারতেছিলেন ওয়ান। আর বি এর মান অলমোস্ট কত বলে, 0 ডিগ্রি 0 হইলে আপনি ওই বি বি এই বি বলতেছিলেন। ক্লিয়ার? তো আপনি যে এই যে বি এর মানটা যে জিরো, অর্থাৎ এই যে এই মানটা যে পুরাটা একদম মানে জিরোর কাছাকাছি হবে, জিরোর কাছাকাছি হবে, তারপর তো আপনি এসব অ্যাপ্রক্সিমেশন করতেছিলেন। কিন্তু এইবার কি আর এই যে বি এর মান কি জিরো হওয়ার কোনো পসিবিলিটি আছে বলেন তো একটু হিসাব নিকাশ করে? হবে না, বিকজ বিটা এফ এর মান আর আগের মতো কি না, মানে অনেক থেকে ছোট না, খুব খুব ছোট, মানে ছোট না, সেটা একের চেয়ে বড় এবার। সুতরাং গুণ করার পরে এই বি এর ভ্যালু কোনোদিনই কখনোই কার কাছাকাছি যাবে না বলেন? জিরোর কাছাকাছি যাবে না। আর জিরোর কাছাকাছি না গেলে তো আপনি এই সমস্ত অ্যাপ্রক্সিমেশন করতে পারবেন না। আমার কথা ক্লিয়ার আছে কিনা বলেন? তার মানে ডাব্লিউবিএফ এর ক্ষেত্রে কিন্তু আগের বারের মতো ইতে ইজি হবে না যে বি এর মানটা পুরাপুরি, বিটা এফ এর মান তো দেখতেছি ছোট, আচ্ছা ঠিক আছে তাহলে এই পুরাটাকে অ্যাপ্রক্সিমেট করে মোটামুটি জিরো জিরো ধরে দাও, জিরো ধরতে পারলেই তো আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। এত সহজ হবে না এবার ব্যাপারটা। আমার আমার কথার সাথে সহমত কে কে বলেন? জি ভাই আমি। জি ভাই, তাহলে মনে হচ্ছে জটিল হবে। তাহলে তাহলে হ্যাঁ রাইট, তাহলে অ্যাপ্রক্সিমেশন কিন্তু করতে পারবেন না বুঝছেন, আপনি আপনি চাইলেও অ্যাপ্রক্সিমেশন করতে পারবেন না। সুতরাং ইউ হ্যাভ টু পারফর্ম আ রিয়েল সলভিং টেকনিক। বুঝতে পারছেন? তো এই ইকুয়েশন সলভ করা এত ইজি না। বুঝতে পারছেন? ইকুয়েশনের দিকে তাকায় আপনার কাছে কি মনে আছে, ইকুয়েশন সলভ করা কি ইজি হবে বলেন তো? এত ইজি হবে ত্রিকোণমিতির না, অনেক প্রবলেম তো সলভ করে আইছি এটা কি। এত ইজি হবে না। কেন হবে না দেখেন, কারণ ভাইয়া ভালো করে খেয়াল করেন, এর এর বাইরে কি আছে বলেন? কস। কস। আবার এর ভেতরে কি আছে বলেন? সাইন। সাইন। সুতরাং এত ইজি হবে না। কস এর ভেতর আবার সাইন, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতর আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন। মানে আপনি যখন এটাকে ইকুয়েশন লিখবেন তাহলে কেমন হবে বলেন তো? প্রথমত কজ আছে, কজ বি হয় তাহলে কি হবে, কজ সাইন, ও সরি বিটা তো বাদ পড়ে গেল, কজ বি যদি হয় তার মানে এখানে ব্র্যাকেটের ভেতরে আমরা তো লিখবো কজ এ কজ বি, তাহলে কজ এ কজ, এটা ধরেন এ, এটা হচ্ছে বি, তাহলে কজ বি লিখতে গেলে কেমন হবে এরকম না, বিটা এফ সাইন 2 পাই এফ এম টি। তো এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করা কি এত সহজ? বাইরে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আবার এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতর আবার কি বলেন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এত সহজ না এর এর ফুরিয়ার ট্রান্সফর্ম করা। সাইন পরেরটা হবে বিটা এফ সাইন 2 5 এফ এম টি। তাহলে এইটা একটা মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এমনিতে ট্রিগোনোমেট্রিক ফাংশনে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা জানি, কজেরও জানি, আমার সাইনেরও জানি, বাট ওইটার ভেতরে আবার কি আছে বলেন, আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। সুতরাং এই জিনিসগুলো ফুরিয়ার ট্রান্সফর্ম করা এটা মানে বেশ একটা নামুমকিন ব্যাপার। ঠিক আছে? তাহলে যেটা করতে হবে ভাইয়া, এখন আর সেই মানে আর ত্রিকোণমিতির প্রসেসে গেলে হবে না, আপনি ওটাকে এখন আর ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবেন না নে। ঠিক আছে? তো আমার এই জন্য কি দরকার বলেন, আমাদের আসলে এই এই ধরনের মানে ইকুয়েশন গুলো সলভ করতে গেলে আলাদা টেকনিক আছে আমাদের কাছে, যে যেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতর আবার কি আছে বলেন, ত্রিকোণমিতিক ফাংশন আছে। তো সেইগুলা আপনার অ্যাপ্লাই সলভ করতে গেলে আমাদের নতুন একটা ফাংশনের হেল্প নিতে হয়, অ্যান্ড হুইচ ইজ বেজেল ফাংশন। বুঝতে পারছেন কি বলি আমরা এটাকে? বেজাল। বেজেল আমি ফাংশন। শুনলাম। এই ইকুয়েশন সলভ করা এত ইজি হবে না। তো ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের যে ফাংশনটা দরকার, সেই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে বেজেলস ফাংশন। নামটা ভালো লাগছে না বলেন তো একটু? চমৎকার। জি ভাই নামটাই পেঁচানো। বেজেলস ফাংশন লাগবে, এবং বেজেলস ফাংশনের মোস্ট অফ দ্য ব্যাপার হচ্ছে বেজেল, আপনারা আপনারা বেজেল ফাংশন জীবনে কোনোদিন পড়েনও নাই, আপনারা জীবনে কোনোদিন শুনেনও নাই, জীবনে প্রথম শুনলেন, জীবনে প্রথম দেখলেন। আমি কি ঠিক বলছি কিনা বলেন? এই ঠিক বলছি না বলেন? আমি আপনারা তো বেজেল ফাংশনের নাম শুনেন নাই, জীবনে প্রথম শুনতেছেন বেজেল ফাংশন। সুতরাং আপনি আপনি এইখানে
আপনি এই ইকুয়েশনটাকে বেজেল ফাংশন দিয়ে লিখলে খুব সহজে আপনি লিখতে পারেন। কেমনে লিখতে পারেন আসেন। তো আমরা যদি এই ফাংশনটাকে উইথ দ্য হেল্প অফ বেজেল ফাংশন দিয়ে লিখতে চাই, তাহলে এই ফাংশনটার চেহারা এরকম হয়ে যাবে। এইটার বাইরে অ্যামপ্লিটিউড কি আছে বলেন? এসি, এসি থাক, ঠিক আছে। এইখানে একটা সামেশন চিহ্ন আসবে, এবং সামেশন চিহ্ন হচ্ছে এন হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। এই যে বেজেল ফাংশন, এই যে জে এন আসবে, জে এন হচ্ছে বেজেল ফাংশন, এবং জে এন ডিপেন্ডস অন দা বিটা এফ, মানে মডুলেশন ইন্ডেক্স জে এন ফ্রিকোয়েন্সি মডুলেশনের মডুলেশন ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে। আর এই জায়গায় থাকবে হচ্ছে কস 2 পাই এফসি প্লাস এন এফ এম টি, এরকম হবে। দেখেন ভালো লাগছে কিনা বিষয়টা, বলুন তো একটু। আর বলবেন? হ্যাঁ, এই যে এইটাকে যদি আপনি বেজেল ফাংশন করেন, মানে আপনি যদি এটাকে, ভাল লাগছে কিনা বলেন তো একটু, মন মন নরম করে বলেন। জি ভাই, এটা সহজ সহজ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা এটা আসলে এটার চেয়ে সহজ আছে, বুঝছেন। এটার চেয়ে এটা সহজ, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা এটা আসলেই সহজ, ওই উপরেরটার চেয়ে এটা আসলেই সহজ। আমি আবার বলি, দেখেন কি কি ছিল। এই ফাংশনটাকে আমি যদি বেজেল ফাংশনের হেল্প নিয়ে লিখি, হ্যাঁ ভাই, কেমনে আসলো না আসলো এগুলো পরে জানলেও হবে। আপাতত আমার, মানে আপনি এটা লিখতে পারতেছেন কিন্তু এটা জানা জরুরি। বেজেল ফাংশন দিয়ে লিখতেছেন, তো বেজেল ফাংশন লিখতে লেখার উপায় হচ্ছে এসি অ্যামপ্লিটিউড এসি থাকবে, ঠিক আছে। আর এটা একটা সিরিজের টার্মে পরিণত হবে, মানে ধারায় পরিণত হবে। তো এই সেই সামেশন চিহ্ন, এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এন হচ্ছে নর্মাল নাম্বার, এন হচ্ছে জাস্ট নাম্বার, এন হচ্ছে জাস্ট নাম্বার, প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি হচ্ছে নর্মাল নর্মাল নাম্বার রেঞ্জ, ঠিক আছে। এইটা হচ্ছে এই সামেশনের রেঞ্জ, ওকে। আর এই যে আপনার সেই বেজেল ফাংশন, এইটা হচ্ছে বেজেল ফাংশন। বেজেল ফাংশনকে প্রকাশ করা হচ্ছে জে দিয়ে, এবং এই যে কত নাম্বার বেজেল ফাংশন, এটা কি সেটা এই যে এন, কত নাম্বার, এন নাম্বার বেজেল ফাংশন। এবং বেজেল ফাংশন আবার কার উপর ডিপেন্ড করে বলেন? এই মডুলেশন ইন্ডেক্সের উপর আবার ডিপেন্ড করবে, এই মডুলেশন ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর এইখানে বাইরে ছিল কস, ঠিক আছে। এইখানেও কি থাকবে বলেন? কসই থাকবে 2 পাই। আর এই ফ্রিকোয়েন্সিটা আর এই এফএমটা যোগ আকারে থাকবে আর কি, এফসি প্লাস এন এফ এম। এই যে এফসি, এফসি যোগ আকারে থাকবে এফসি প্লাস এন এফ এম। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? এইটা হচ্ছে বেজেল ফাংশন। জি ভাই। এইটার বলেন, তাহলে এইটা হচ্ছে আমার বর্তমান এফএম এর ইকুয়েশন, হ্যাঁ। এবং এইখানে আমরা এফএম এর ইকুয়েশন যে রিপ্রেজেন্ট করলাম উইথ দ্য হেল্প অফ কি ফাংশন বলেন? এই যে বেজেল ফাংশন দিয়ে, আমরা বেজেল ফাংশনের হেল্প নিয়ে আমরা এটা লিখলাম। এখন দেখেন, এইখানে আমরা যে প্রবলেম এই প্রথম ইকুয়েশনে পাইছিলাম, সেই প্রবলেমের সলিউশন কি এখানে পাওয়া গেছে নাকি যায় নাই বলেন তো? জি ভাই, বেরোয় গেছে তো, ত্রিকোণমিতি আমরা ভিতরে রাখা বললাম না, নাই। আমরা যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন, এখন কি সেটা আছে নাকি নাই বলেন? নাই ভাই। নাই, সুতরাং ওই হ্যাঁ, ওই প্রবলেম থেকে বেঁচে গেছি। এবং এই সব দেখে ভয় পাওয়ার দরকার নেই, একটু পরেই বুঝবেন এইসব কি জিনিস, তাহলে মোটামুটি চিল। হ্যাঁ, তাহলে আপনি এইটার বলেন ফুরিয়ার ট্রান্সফর্ম করা যাবে নাকি যাবে না বলেন তো? এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবেন না? পারবেন। কেন পারবেন? কারণ এই জায়গায় একটাই মাত্র ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেটা কি বলেন? কজ। কস। তো কজের তো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বহুবার জীবনে করে আসছি, এক দুইবার তো করি না, বহুবার করে আসছি কজের ফুরিয়ার ট্রান্সফর্ম। জি ভাই, সূত্র বলা তো। সূত্র ওই বলবেন কজের, তাহলে কি দাঁড়াবে কজের? এই যে কজের ভেতরে এইখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে, এই ফ্রিকোয়েন্সিতে কি পাওয়া যাবে বলেন? ইম্পালস পাওয়া যাবে, তাই কিনা বলেন? এই জি ভাই। ফ্রিকোয়েন্সিতে ইম্পালস পাওয়া যাবে, এবং সেই ইম্পালসের অ্যামপ্লিচিউড কত হবে? এই যে সামনের যত অ্যামপ্লিচিউড, তার সেটা ডিভাইডেড বাই 2। তাহলে পজিটিভ দিকে যেটা দেখাবেন ওইটা আবার নেগেটিভ দিকে দেখাবেন, ব্যাস এই হচ্ছে আপনার কজের ইম্পালস। এই বিষয়টা বুঝছেন নাকি বানানো বুঝেন যাবে নাই? না, সম্পূর্ণটা ধরে বসা দেবো। ক্লিয়ার অ্যামপ্লিচিউড। বোঝা গেছে কিনা বলেন? হ্যাঁ, বুঝতে জি পারছেন ভাই। আপনি আশা করা যায়। আসেন, তো আপনি যেটা করবেন আর কি, তাহলে আমরা এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলি। কেউ কি মন খারাপ করতেছেন? ভাই একটা প্রশ্ন।
একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন একটু পরে করো, একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটার আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম কেমনে করতে হয় আসেন। তা ফুরিয়ার ট্রান্সফর্ম করি আসেন। তো আহ, তাহলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা করতে গেলে এটার একটু পুরা বড় একটা পেজ হলে ভালো হইতো, বাট কি আর করার। এটা কি ইনফিনিটি ফ্রিকোয়েন্সি পাবো আমরা? হ্যাঁ, ইনফিনিটি পরিমাণ ফ্রিকোয়েন্সি আমাদের কাছে আসবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আর একটা হচ্ছে আমরা এইদিকে একটা আর একটা স্কেল দেখাই। ওকে, আরেকটা এদিকে হবে। ওকে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের সেই ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা দেখাবো, এবং ফুরিয়ার ট্রান্সফর্মটা খুবই সিম্পল, যদিও আপনারা পারেন সবকিছু। আসেন তাহলে দেখা যাক। তাহলে বলেন এইখানে প্রথমত আমরা কি করতে পারি, এর ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এর ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, তাই কিনা? তাহলে কজ আছে কিনা এখানে? তাহলে জি ভাই। কজের ইম্পালস, কজের যদি আমরা কি করি বলেন, কজের হচ্ছে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে কি হয় বলেন? ইম্পালস দেখা যায়। কোথায় ইম্পালস দেখতে হয়? এই যে এফসি প্লাস এনএফএম এ ইম্পালস হয়। তাহলে এফসি প্লাস এনএফএম এ যদি আমরা ইম্পালস দেখতে চাই, তাহলে ইম্পালস হবে কোথায় বলেন? ইম্পালস দুই দেখবো সাইডে। হচ্ছে এফসি প্লাস এনএফএম এ, এনএফএম এ আমরা ইম্পালস দেখবো। ঠিক আছে, এফসি প্লাস এফএম এ, এনএফএম এ আমরা ইম্পালস দেখলাম। তো এটা আসলে এফসি প্লাস এনএফএম না, এটা আসলে কি বলেন, এফসি মাইনাস এনএফএম হওয়া উচিত না? এইটা এফসি প্লাস প্লাস। এনএফএম, এন মানে আমি শুরুতে ধরে নিলাম এটা হচ্ছে ওয়ান, এন এর মান, কারণ এন এর মান তো আমার দেখতে হবে, এন এর মান কত থেকে কত বলেন? এন এর মান মাইনাস ইনফিনিটি থেকে কত বলেন? প্লাস ইনফিনিটি। তাহলে আমরা শুরুতে ধরলাম কত বলেন? এন এর মান ওয়ান, এন এর মান ওয়ান ধরলাম। তাহলে এন এর মান ওয়ান ধরলে এফসি প্লাস এফ এম এ আমরা ইম্পালস পাবো। ঠিক আছে, এবং এই ইম্পালসের অ্যামপ্লিচিউডের এই যে ভ্যালু, সেটা কত হবে বলেন? সেটা অ্যামপ্লিচিউড ভ্যালু হবে সেভেন। কজের সামনে যা আছে সেটা জেন অ্যামপ্লিচিউড না এটার? তাহলে জি এটার অ্যামপ্লিচিউড ডিভাইডেড বাই টু, তাহলে কত হবে বলেন? এসি, জেন বিটা বাই 2। এসি বাই টু এটা বললে হবে কোনো সমস্যা? এসি বাই টু, আর জে এন না, জে কত বলেন? ওয়ান। এই ঠিক কিনা বলেন? কারণ আমরা তো এন এর মান কত চিন্তা করতেছি বলেন? 1। ওয়ান চিন্তা করতেছি। এসি বাই টু, জে অফ ওয়ান ডিপেন্ড করবে কার উপর বলেন? বিটা এফ এর উপর সে ডিপেন্ড করবে, রাইট? তো ভাই সেম জিনিস আপনি কি এই পাশে পাবেন কিনা বলেন? জি ভাই। সেম জিনিস আপনি এ পাশেও পাবেন। তাহলে তাহলে এই সেম জিনিস আপনি আপনি আবার আপনি আবার কোন দিকে পাবেন বলেন? নেগেটিভ দিকে পাবেন না বলেন, নাকি পাবেন না বলেন? নেগেটিভ দিকে পাবেন। আর আপনি বলতে পারেন আপনি কেন নেগেটিভ দিকে পাবেন? কারণ আমি তো ওইটা কি করতেছি বলেন, মানে ইয়া করলাম, মানে উম, বুঝতে ফুরিয়ার পারছেন? হ্যাঁ, এটার কজের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তো এটা এই পাশে যায়, ওই পাশেও কি বলেন তাই? তো একটা কাজ করা যাক, এন এর মান দেখেন আমরা বলছি এন এর মানের রেঞ্জটা হবে কত বলেন? এন এর প্লাস মানের ইনফিনিটি টু রেঞ্জটা হবে মাইনাস হচ্ছে, ইনফিনিটি। হ্যাঁ,
মাইনাস মাইনাস এন থেকে প্লাস এন পর্যন্ত সব ভ্যালু নিতে হবে। তার মানে -1, -2, -3, -4, 0, 1, 2, 3, 4, তার মানে সব পজিটিভ ভ্যালু নিতে হবে এন এর জন্য, আবার সব কি বলে নেগেটিভ ভ্যালু নিতে হবে। তার মানে 1, 2, 3, 4 এগুলো নিতে হবে, আবার -1, -2, -3 এগুলো নিতে হবে। তো আমি শুধুমাত্র একটা ভ্যালু নিচ্ছি এন এর মান 1, তাহলে এখন আরো নেই। এন এর মান এবার কত হবে বলেন? 2 হবে। তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে কত হবে বলেন এন এর মান? এফসি প্লাস 2 এফএম। এন এর মান 2 হলে হচ্ছে কত বলেন? এফসি প্লাস 2 এফএম নাকি বলেন? জি ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু একটু ভুল হচ্ছে। আগে আমরা, যেহেতু আমরা সব ভ্যালুই নিব, দাঁড়ান, যেহেতু আমরা এখানে এন এর সব ভ্যালু নিব, তার মানে আগে এন এর মান 0 নেই। আগে এন এর মান কত নেই বলেন? 0 নেই। এরপরে 1, 2, 3 পজিটিভ মান নিব, -1, -2, -3 এগুলো নিব। তাহলে আগে আমরা এন এর মান 0 নেই। তাহলে এন এর মান 0 নিলে বলেন তো এন ইন্টু এফ এম পুরোটা কত হয়ে যায় বলেন? 0। এফসি হয়ে যাবে। তাহলে শুধু কি এফসি, তার মানে এইখানে আমরা এফসি তে কি পাবো বলেন? ইম্পালস পাবো। এই যে ইম্পালসটা, সেটা পাবো কোথায় বলেন? এফসি তে আমরা ইম্পালস পাবো। এবং এইখানে 1 না থেকে হয়ে যাবে কি বলেন? 0। J0 বিটা বিটা এফ। সেম জিনিস আমরা এইদিকেও পাবো, কত বলেন? -এফসি তে আমরা ইম্পালস পাবো, রাইট? ওকে। এবার আসেন, এইবার এন এর মান আমরা কত বসাবো বলেন? 1 বসাবো। তো এন এর মান যদি আপনি 1 বসান তাহলে কি বলবো বলেন এন এর মান 1 বসালে? এফসি প্লাস এফএম। এন এর মান বলে এফসি প্লাস এফ এম, তাহলে এফসি এইখানে আছে এফসি, আর এন এর মান 1 বসবে, তাই এন এর মান 1 বসলে 1 ইন্টু এফ এম মানে এফ এম, তাহলে এফসি প্লাস এফ এম, তাহলে এফসি প্লাস এফ এম মানে সামনে সরে না, এইদিকে না, এইখানে না? জি ভাই। এটা কত বলেন? এফসি প্লাস কত হবে? এফ এম হবে। ক্লিয়ার? তাহলে এফসি প্লাস এফ এম এ আমরা কি পাবো বলেন? এখানে একটা ইম্পালস পাবো। এই যে আমরা ইম্পালস পাবো, এফসি প্লাস এফ এম আমরা ইম্পালস পাবো। ঠিক আছে? ওকে। তাহলে এফসি প্লাস এফ এম যদি আমি ইম্পালস পাই, সেই ইম্পালসের অ্যামপ্লিটিউডের মান কত হবে বলেন বর্তমানে? AC/2, তাই কি না? AC/2, জে কত বলেন? J1, J1 ভাই একটু ছোট দেখাইতেছি কেন আমরা? বিটা এফ। কেন পরে পরে বলতেছি, ছোট দেখাবো পরে। কারণ ছোট দেখাচ্ছে এই কারণে, ছোট হয়ে যাচ্ছে কি কারণে? এইখানে দেখেন J0, এই যে আপনি যখন এইখানে এফসি বসাইলেন, এফসি তো পাইলেন কত? n = 0 জন্য পাইলেন। তো আপনি পাইলেন কত বলেন? J0 পাইলেন যখন n এর মান 0 বসাচ্ছেন। আবার যখন আপনি n এর মান 1 বসাচ্ছেন, তখন জে কত বসাচ্ছিলেন? 1 বসাচ্ছিলেন। ওয়ান। তো আপনার ওই যত হচ্ছে আপনার মানে 0 থেকে ওইদিকে যাবে তত অ্যামপ্লিটিউড কমতে থাকবে জে এর ভ্যালু, আমরা দেখবানি মানে আসেন। জিরো থেকে পজিটিভ গেলে এই যে হ্যাঁ, এর জিরো মান থেকে যদি পজিটিভ পজিটিভ দিক, হয় তাহলে কমবে, জিরো থেকে পজিটিভ গেলেও জে এর মান কমবে, আবার জিরো থেকে নেগেটিভে গেল। নেগেটিভ গেলেও জে এর মান কমবে। তো সেই সেই কারণে এই মানটা কমতেছে। আসেন বুঝতে তাহলে পারছি। এন এর আমরা পজিটিভ মান, আচ্ছা এইটা আবার কই পাওয়া যাবে বলেন? সেম জিনিস কোথায় পাওয়া যাবে বলেন? নেগেটিভ নেগেটিভে। সাইডে পাওয়া যাবে না সেম জিনিস? বুঝতেছেন নাকি বলেন তো একটু? ভাই যেটা বুঝের কি এখন কোনো দরকার আছে? যেটা যে যে ওই যে যে এন বাড়াইতেছেন এটা তো কিছু বুঝতেছি না, ওটাই বলতেছি যে এটা কি এখন বুঝের কোনো দরকার আছে? একটু বোঝার দরকার আছে, যখন দরকার আমি বলবো না, আপনি নেন আপনি আপাতত যেটুকু আপনি যা যা বুঝে তাই তো বুঝতেছেন, মানে যে বোঝার দরকার নেই, এখন যা বুঝেছে তাই বুঝেন। সেম জিনিস আপনি এবার নেগেটিভ দিকে ভালো করে একটু খেয়াল করবেন, এটা একটু কমপ্লেক্স, আমি আগেই বলছি। তাহলে এটা এফসি প্লাস এফ এম, তাহলে এখানে হবে কত বলেন? মাইনাস এফসি এফসি মাইনাস প্লাস, এফএম। কেন মাইনাস এফসি মাইনাস এফ এম? না এটা মাইনাস এফসি আপার সাইডে না, প্লাস এফ এম। প্লাস মাইনাসে মাইনাস থাকলে তো মানটা ছোট হয়ে যায়। হ্যাঁ, মাইনাস এফসি মাইনাস এফ এম, হ্যাঁ ঠিক আছে, তো ওই তো মানে ঘুরে ফেলে মাইনাস এফসি মানে ওইটাই নেগেটিভ দিকে যাবে। আচ্ছা জি। এবার আসেন, তাহলে আপনি এন এর কি মান নিছেন বলেন? এন এর মান 0 নিছেন, এন এর মান 1 নিছেন, তাহলে আপনার এন এর মান এখন নিতে হবে কত বলেন? টু। 2 পর নেন, আগে এন এর মান -1টাও নিয়ে নেন, এন এর মানটা আপনি -1টাও নিয়ে নেন। তাহলে আসেন এন এর মান যদি -1 হয়, তাহলে এন এর মান -1, তাহলে কত ভ্যালু হবে বলেন? এফসি এফসি মাইনাস এফএম। এফসি মাইনাস এফ এম। তাহলে এফসি মাইনাস এফ এম কি এইদিকে নাকি এফসি মাইনাস এফ এম এইদিকে? জিরোর দিকে। লেফট এইদিকে না, সাইডে। কম এফসি মাইনাস এফ এম। তাহলে বলেন এফসি মাইনাস এফ এম এ আমাদের কি দেখাবো বলেন? আমরা অ্যামপ্লিটিউড দেখালাম, সমস্যা আছে বলেন কোনো? না, তাহলে ইয়া কত হবে বলেন?
তাহলে -1 এন এর মান মনে রাখেন। তাহলে এখানে যেটা হবে এসি কত বলেন বাই টু বাই বাই টু টু জে জে অফ মাইনাস ওয়ান -1 -1 বিটায় -1 আর এটা ডিপেন্ড করবে কার উপর বলেন, বিটা এফ এর বিটায় উপর ডিপেন্ড করবে। তো এটা কি মজার লগের বেজের মতো কাজ করে? কিন্তু কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন এই যে জে -1 হয়ে গেছে, ঠিক আছে? তো আসলে আমরা ওই মাইনাসটা রাখতে চাই না। তো একটা কন্ডিশন আমরা একটু লিখি, এইটাও আপনাদের মেমোরাইজ করতে হবে, এটা আসলে এখন বোঝার টাইম নেই। যদি জে এর মান, ঠিক আছে, জে এর মান ধরেন লেটস সে মাইনাস মাইনাস ইভেন নাম্বার হয়, তাহলে জাস্ট আপনি জে যে অফ ওটা। জাস্ট ইভেন নাম্বার বলতে পারবেন। জি ভাই। আর জে অফ যদি মাইনাস অড নাম্বার থাকে, তাহলে মাইনাস জে অফ আপনার বলতে হবে কি বলেন, অড নাম্বার বলতে হবে। এই দুটো একটু মনে রাখতে হবে ভাইয়া। অর্থাৎ যদি যদি সেটা জোর নাম্বার হয়, জোর নাম্বার হয়, হ্যাঁ, জোর নাম্বার হলে এইটার নেগেটিভ জে এর ভ্যালু ওই জে অফ ইভেন নাম্বারই হবে। বুঝতে পারছেন? জি ভাই। মানে ভাই J2 J4 J6 এরকম না? হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি 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 আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন জে অফ -2 ধরেন, J2। তাহলে কত হবে বলেন, জে টু হবে না? জি ভাই। তাহলে এই স্যার আর কিছু না আর কি। ওকে, তার মানে মানে আমি ইনভার্স আমি যদি নেগেটিভ কিছু আপনাকে একটু হবে না। উদাহরণ ধরেন জে অফ -2, তাহলে শুধু কত হবে বলেন, জে অফ। জে অফ টু। বাট জে অফ যদি -1 হয় তাহলে কত হবে বলেন, মাইনাস জে অফ 1 হবে। এই হচ্ছে ব্যাপারটা। তো এগুলো কি থাকবে এখানে নাকি মুছে দেবো বলেন তো? ভাই থাক, উপরের দুইটা থাক, নিচের দুইটা উদাহরণটা হয়েছে। সরাই দেন ভাই, অন্য কোনো জায়গায় থাক ভাই, সরাই দেন। তাহলে পরের বার বুঝবো না। সেটা একটু সরাই দিই এদিকে, এদিক তো জায়গা আছে। এটা এটা হচ্ছে বেজেল ইনভার্সটা নেগেটিভ ফাংশনের দিলে বুঝবো। প্রপার্টি। তো এটা হচ্ছে আপনার সেই বেজেল ফাংশনের একটা প্রপার্টি, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবেন। ওকে, সুন্দর কথা। আমরা এইবার তাহলে সামনের দিকে আগাইতে পারি, হ্যাঁ। এই পোলাপানের কি অবস্থা একটু দেখি, কি দেখি করতেছেন? আর হৃদয় দাসের সাথে কথা বললাম, আপনি কথা বললেন না যে? মাত্র 21 জন, অলরেডি 2 জন চলে গেছে। হাই হাই, এত ভালো স্টুডেন্ট দরকার হয় এত। রজব সাহেব আপনার ক্যামেরা অফ। ক্যামেরা অফ কেন ভাই? ক্যামেরা অফ কেন? দিন দিন প্রেজেন্স কমতেছে, এটা তো ঠিক না। রজব সাহেব ক্যামেরা অন করেন। বের করে দিলাম কিন্তু এটা, এর মানে ক্লাস ক্যামেরা অফ করে অন্য জায়গায় চলে গেছে ঘুরতে। ভাই ওয়াশরুমে যাইতে পারে। লজিক আপনাদের রেডি আছে। হুম, আচ্ছা সুরাই ইয়াসমিন কোন জায়গায়? হুম, ঠিক আছে, আসেন আমরা এদিকে আমার ক্লাসে ব্যাক করি। তার মানে আপনি একটু এইদিকে ভালো করে একটু অবজার্ভ করে দেখেন, এই যে জে অফ -1, তাহলে এই জে অফ মাইনাসের পরিবর্তে আমরা কি এরকম লিখতে পারি বলেন তো? কি লিখতে পারি মাইনাস বলেন জে তো? অফ ওয়ান। জে অফ 1 লিখতে পারি আর সামনে একটা মাইনাস দিতে মাইনাস, পারি। এতে আপনার করে কি মন নেগেটিভ খারাপ সাইডে হয়েছে বলেন? চলে যাবে। হ্যাঁ, না ভাই। তার মানে এইটার যে অ্যামপ্লিটিউড দেখেন তো, পজিটিভ দিকে দেখানো কি ঠিক হবে? হুম, না ভাই, না, সেটাকে আসলে কোন দিকে দেখাইতে হবে বলেন, নিচের নেগেটিভ দিকে। দিকে দেখানো উচিত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কোন দিকে যাবে বলেন, জাস্ট নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে, তো ভাইয়া আপাতত এটা মুছে ফেলি আমরা। তো এখানে যেটা হবে, আসেন তাহলে এই জায়গাতেই আমরা পাবো, কোন দিকে পাবো সেটাকে, তাকে ও মা, দাঁড়ান। হ্যাঁ, okay, তাহলে এই জায়গায় যেটা দেখাবে উল্টা দিকে দেখাবো আমরা, তাই না? উল্টা দিকে আমরা দেখাবো।
ওকে, তাহলে এইটাকে, ও বাবা, এইখান থেকে এনে এই দিকে আমরা দেখালাম। ওকে, তাহলে ওকে, আর এইটার ইয়াটা কত হবে বলেন তো একটু? অ্যামপ্লিচিউডতে যে এইটা হবে, কিন্তু এটা কি এবার আর ওই নেগেটিভ দিকে দেখাবো বলেন? নেগেটিভ ভ্যালু দেখাবো নাকি পজিটিভ ভ্যালুই থাকবে বলেন? এবার পজিটিভ ভ্যালু থাকবে, তো সামনে মাইনাস দিকটা থাকবে। হচ্ছে নেগেটিভ দিকে দেখাবো। রাইট, আপনি ঠিক ধরেছেন। ওকে, তাহলে জে ওয়ান, আর সবাই তো আসলে বিটা এফ এর উপরে ডিপেন্ড করবে, তাই না? সবাই আসলে এই জে জে যেগুলো, সেগুলো আসলে বিটা এফ এর উপরে ডিপেন্ড করবে। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা এখন। এই সেম জিনিস আবার কই পাওয়া যাবে বলেন? নেগেটিভে। নেগেটিভ দিকে পাওয়া যাবে না বলেন? সেম জিনিসটা আমি নেগেটিভ দিকেও পাবো। তাহলে এই সেম জিনিসটা আমরা এই নেগেটিভ দিকেও পাবো। ওকে, এবং অ্যামপ্লিচিউড তো একই হবে নাকি? অ্যামপ্লিচিউড তো আলাদা হবে না, তাই না? অ্যামপ্লিচিউড একই হবে। ওকে, তাহলে অ্যামপ্লিচিউড ওই যে সেই সেম জিনিসটা এখানেও পাবো আমরা। ওকে, তবে এই যদি হয় অবস্থা বাকিগুলো, তাহলে এন এর কি কোন কোন মান গেল বলেন তো? এন এর মান আপনার জিরোর জন্য আমরা আঁকালাম, জিরোর জন্য দেখাইছি, ওয়ানের জন্য দেখাইছি, মাইনাস ওয়ানের জন্য দেখাইছি। আচ্ছা, আরেকটা দেখাই, টু এর জন্য দেখাই, দেখুন তাহলে কত হবে। টু এর জন্য হলে এফসি প্লাস টু এফ এম, নাকি বলেন? তাহলে এফসি প্লাস টু এফ এম মানে কি? এফসি প্লাস এফ এম থেকে যত দূরে আছে, এফসি প্লাস টু এফ এম কে আরো 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 দূরে হবে না? তাহলে যেটা হবে মূলত, ভালো করে দেখেন, এই সেম জিনিসটাই পাওয়া যাবে, বাট এইটার অ্যামপ্লিচিউড হবে কেমন বলেন? একটু ছোট হবে কিনা বলেন? কম। জি ভাই। এটার অ্যামপ্লিচিউড হবে একটু ছোট। ক্লিয়ার? অ্যামপ্লিচিউড হবে আর একটু ছোট। ওকে, বেশ ভালো কথা। এবং তার অ্যামপ্লিচিউড তো আমরা জানি কত হবে বলেন? অ্যামপ্লিচিউড হবে এসি এসি বাই বাই টু টু এসি বাই টু জে জে টু টু বিএফ বিটা বিটা এফ এফ। রাইট, সেম জিনিস আবার কোথায় রিপিট হবে বলেন এটা? নেগেটিভ সাইডে। সেম জিনিস নেগেটিভ সাইডে রিপিট হবে, এবং সেটা কোথায় হবে আমরা আশা করি জানি। তো সেম জিনিসটা ওকে, সেম জিনিসটা এখানেও আসবে, অ্যামপ্লিচিউড তাই থাকবে। এবং এইটার অ্যামপ্লিচিউড, এটা যে কত ফ্রিকোয়েন্সিতে পাওয়া যাবে? এফসি প্লাস প্লাস টু এফ এম। টু এফ এম। তবে এইবার টু এর জন্য দেখলাম, এখন কার জন্য দেখতে হবে বলেন? মাইনাস টুর জন্য দেখতে হবে না? মাইনাস টুর জন্য দেখতে হবে। তাহলে এন এর মান যখন মাইনাস টু, তাইলে ভ্যালু হবে কত বলেন? মাইনাস টু হলে এফসি মাইনাস টু এফ এম। জি তাহলে ভাই। এইটা ছিল কত বলেন আমাদের? যে এইটা ছিল হচ্ছে এফসি মাইনাস এফ এম, তাই না? এফসি মাইনাস টু এফ এম মানে কি? আরেকটু আরো আরো ওইদিকে না? তাহলে এফসি মাইনাস টু এফ এম যেটা হবে, এন এর মান মানে মাইনাস টু বসবে আর কি। তো সেম জিনিসটা এখানেও পাওয়া যাবে, এত দূরেই পাওয়া যাবে, বাট সেটার অ্যামপ্লিটিউড হবে কি বলেন একটু? ছোট। ছোট। রাইট, বাট সেটা তো এটা পজিটিভ সাইডে যাবে না? পজিটিভ দিকে, নেগেটিভ দিকে তো যাবে না, বিকজ আপনার ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার হলে তো সেটা নেগেটিভ দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাবছি। আমরা জে এর যত ইভেন নাম্বার সবই তো পজিটিভ দিকেই থাকবে, তাই না? তো এটা তো নেগেটিভ দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। ক্লিয়ার? ও তাহলে যেটা হবে, এই এই জিনিসটাই পাওয়া যাবে। হ্যাঁ, আসলে এই জিনিসটাই পাওয়া যাবে। কন্ট্রোল সি, আবার কন্ট্রোল ভি, আসেন, এই জিনিসটাই পাওয়া যাবে, তাই কি না? এরকম। তাহলে এর অ্যামপ্লিচিউডটা কত হবে বলেন? অ্যামপ্লিচিউডটা হবে এসি বাই এসি টু বাই টু, জে অফ জে মাইনাস টু টু বিএফ। মানে তো জে টু,
আর এটা হবে সেই বিটা এফ। ভাই সেম জিনিসটা আবার কোথায় রিপিট হবে? এদিকে চলে আসবে না? জি ভাই। সেম জিনিসটা আবার এদিকে চলে আসবে। চাপ নিয়েন না, এইটুকুই, মানে আঁকানো যে আঁকাইতে পারতেছি এইটুকুই আর কি, এই ছাড়া এটা আমাদের। সহজ আছে, শুধু ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। হুম, ঠিক আছে, অ্যামপ্লিচিউডটা আর ভালো। একটু ছোট হবে না? না ভাইয়া, এই যে AC/2 J2, এই যে এর অ্যামপ্লিচিউড যে এর অ্যামপ্লিচিউড তাই হবে, কারণ J2 এর সেম ভ্যালু তো ভ্যালু। J2 তাই না, দুই জায়গায় J2। ও বুঝছি। আসেন আমরা যদি তাহলে এইটা হবে কত বলেন, এইটা হবে FC-2FM তাই না? একটা মিনিট একটু দাঁড়ান তো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা, শুনতেছেন তো নাকি? তো আপনি, আমরা কোথায় ছিলাম জানি, 3 নাম্বার এখনো দেখি নাই তাই না, নাকি 3-এ এখনো যায়নি? হ্যাঁ, 3-এ গেছিলাম। ভাই আর লিখবেন না, বুঝবা না। আর লেখা লাগবে না ভাই, এরকমই হবে, বুঝতে পারছি। না না না, আরেকটা দেখাই, 3 নাম্বার একটা দেখাই। এইবার আমরা কোনো ইকুয়েশন লিখবো না বুঝছেন, আমরা এমনি বুঝে যাবো দেখবেন। 3 নাম্বার দিলে এমনি বুঝে যাবো। তাহলে 3 নাম্বার দিলে কই হবে বলেন? FC+2F3 নাকি? বা তাহলে এফসি পজিটিভটা প্লাস টু উপরের এফ থ্রি সাইডে হবে, মানে নেগেটিভটা এইদিকে নিচে হবে চলে আসবে। না? সেটা তো ঠিক আছে, FC+3FM এটা হবে তাই না, FC+3FM হবে আর কি। তাহলে এটা হবে হচ্ছে FC+3FM এ, এবং অ্যামপ্লিচিউড হবে কি, কম হবে না? জি ভাই। অ্যামপ্লিচিউড হবে কম, FC+3FM, ওকে। এবং এইটা সেম জিনিসটা আবার কই পাওয়া যাবে বলেন? সেম জিনিসটা আপনি, নেগেটিভ সাইডে। হ্যাঁ, এইটা এফসি মাইনাস মাইনাস এফসি প্লাস -FC-3FM এ আবার এটা পাওয়া যাবে। তো আমরা যদি -3 অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন? এই দিকে সরবে না? এফসি থেকে প্লাস অ্যাড করলে এইদিকে যেতে থাকবে প্লাসের ভ্যালুগুলো, আর এফসি থেকে মাইনাসের ভ্যালুগুলো এদিকে যেতে থাকবে, এবং সেইগুলো জাস্ট এখানে রেপ্লিকা হবে এই লেফট সাইডে বাস। তাহলে এবার -3 যদি অ্যাপ্লাই করি তাহলে -3 FC-3FM, তাহলে FC-FM, FC-2FM, FC-3FM, তাহলে এরকম জায়গায় হবে। আর এটা কোন দিকে হবে বলেন তো? জিরোর কাছে। লিখে এটা নিচ্ছে। এটা কোন দিকে হবে? নেগেটিভ দিকে হবে না? জি ভাই। জি ভাই। কারণ -3 তার মানে J(-3), তো J(-3) মানে তো -J(3), তাহলে এটা হবে কোন দিকে বলেন? নেগেটিভ দিকে হবে। অর্থাৎ এই মানে এই দিকের গুলো দেখেন, আমি আপনাকে একটু দেখাই যে আপনার পজিটিভ দিকের যেগুলো আছে, পজিটিভ দিকের যে ভ্যালুগুলো এন এর, অর্থাৎ এন এর এই দিকের যে ভ্যালুগুলো পজিটিভ গুলো, সেগুলো তো সবসময় কোন দিকেই থাকবে বলেন? পজিটিভ সাইডে থাকবে। Positive থাকবে। কিন্তু নেগেটিভ দিকের যে ভ্যালুগুলো আছে এইগুলো নিয়ে একটু কনফিউশন। এই যেমন এইটা, এটা কি বলেন? ইভেন, তাহলে ইভেন এটা গুলো পজিটিভ দিকেই থাকবে, ঠিক আছে। যেমন জিরো তো ইভেন বা কিছু একটা, হট কিছুই না। বাদ দেন ওর কথা। আবার এখানে আছে আপনার হচ্ছে -4, তাহলে এইগুলো কিসে থাকবে বলেন? পজিটিভ পজিটিভ দিকেই থাকবে। কিন্তু যেমন আপনার -1, এইটা অবশ্যই কোন দিকে থাকবে বলেন? নিচের দিকে। নেগেটিভ দিকে চলে যাবে। এই যে -1 দেখেন নেগেটিভ দিকে চলে গেছে। আবার এই যে -3, এটাও কোন দিকে থাকবে বলেন? নিচের দিকে। এইটাও নেগেটিভ দিকে চলে যাবে না। বুঝতে পারছেন? তো যেটা হবে এইখানে আমরা একটা নেগেটিভ দেখাই, তাহলে MC-3FM এ হবে, বাট অ্যামপ্লিচিউড কি হবে, ছোট হবে না তার চেয়ে একটু? জি ভাই। অ্যামপ্লিচিউড তো আরো ছোট হবে, J(3) এর জন্য আরো ছোট হবে অ্যামপ্লিচিউড। তো এটা পাইলাম এইখানে, সেম জিনিসটা আবার এদিকেও পাবো তাই না, রেপ্লিকা হবে। ওকে, এই হচ্ছে আপনার সেই, মানে কাজ খুব বেশি না আর কি। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা, এই এই হচ্ছে আপনার সেই তার মানে একটা জিনিস চিন্তা করেন, তার মানে এন এর মান যত পজিটিভ দিকে বাড়তে থাকবে, এই এই লাইনগুলো সেটা কি হবে বলেন, তত ডান দিকে কি হতে থাকবে, সরতে থাকবে না? নাকি বুঝেন নাই বলেন? জি ভাই। তত আস্তে আস্তে এদিকে জিরোর সরতে কাছে থাকবে, যাবে অ্যামপ্লিটিউড। জিরোর কাছাকাছি যাবে, কিন্তু সেটা তো পজিটিভ দিকে যাবে তাই না? তাহলে সে এই দিকে আমরা এন এর মান যত পজিটিভ দিকে যাব, এই দিকে হচ্ছে এন এর মান পজিটিভ দিকে গেলে গ্রাফ মানে এই যে যেই পালস গুলো সেটা এইদিকে সরতে থাকবে। ও সারা জীবন মানে অনেক দূর, সারা জীবন ইনফিনিটি পর্যন্ত যাবে তাই না, কারণ এর মান তো ইনফিনিটি পর্যন্ত নিতে হবে। আর এর মান যদি নেগেটিভ দিকে নেই তাহলে সে গ্রাফটা কোন দিকে শিফট হয়ে গেল, এই দিক থেকে শুরু করে গ্রাফটা জিরোর কাছে আসলে যাবে। এই দিকে যে থাকবে।
তাহলে আমরা যত এন এর মান নেগেটিভ দিকে নিব, ও তত কি হবে, গ্রাফটাকে এইদিকে শিফট করাবে। এই ব্যাপারটা বুঝতে হয় নাকি বুঝুন নাই বলেন? জি ভাই। তাহলে বলেন, এইবার বলেন, তাহলে এই সিস্টেমের বা এই মডুলেশন টেকনিকের ব্যান্ডউইডথ কত হবে বলেন? এই মডুলেশন টেকনিকের ভাই ইনফিনিটি। ব্যান্ডউইডথ কত হবে বলেন? ব্যান্ডউইডথ জিনিসটা কি বলছিলাম বলেন? যে ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস হবে নেগেটিভ নেগেটিভ দিক, না না, পজিটিভ দিকেরই মিনিমাম মিনিমাম ফ্রিকোয়েন্সি। মিনিমাম ফ্রিকোয়েন্সি দিবে তাহলে পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কততে আমরা পাবো বলেন? ইনফিনিটি। এ সারা জীবন কি বাড়তে থাকবে না ও? এইটা যাবে, এইটা যাবে, এইটা যাবে, এটা বাড়তে 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 সে ইনফিনিটিতে যাবে। তাহলে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত থিওরিটিক্যালি সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে মাইনাস। আর পজিটিভ দিকে সর্বনিম্ন কোথায় পাওয়া যাবে বলেন? এই জিরোতে পাওয়া যাবে সর্বনিম্ন, এক সময় এসে জিরোর কাছাকাছি বা জিরোতে আসবে। মানে এই যে এইটার এইটার এই যে এইগুলো সরতে 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 দিকে আসবে না এই পর্যন্ত। এইটা সরতে দেখেন, এই যে সরতেছে, যে এইটা সরে এইখানে, এটা সরে এইখানে, আবার এটা আরো সরে এইখানে, আবার এইখানে, আবার এইখানে। তো সরতে 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 নেগেটিভ দিকে পজিটিভ দিকে মিনিমাম পাওয়া যাবে জিরো পর্যন্ত। আর মানে বেশির দিকে পাওয়া যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইনফিনিটি মাইনাস জিরো, তাহলে ব্যান্ডউইডথ হবে ইনফিনিটি। তার মানে এটা হচ্ছে আইডিয়াল ব্যান্ডউইডথ। কার আইডিয়াল ব্যান্ডউইডথ বলেন? ডাব্লিউবিএফএম এর। আমরা যদি ডাব্লিউবিএফএম দেখি, তাহলে ডাব্লিউবিএফএম এর আইডিয়াল ব্যান্ডউইডথ হচ্ছে কত বলেন? ইনফিনিটি। ক্লিয়ার? আইডিয়াল ব্যান্ডউইডথ কত বলেন? ইনফিনিটি। ইনফিনিটি। বাট প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ কত বলেন? আমরা তো এটা তো আইডিয়াল ব্যান্ডউইডথ, এটা আমরা ওই পাশে লিখি। আমরা ওই পাশে লিখবো, আসেন। তাহলে আমরা ডাব্লিউবিএফএম এর আইডিয়াল ব্যান্ডউইডথ দেখলাম। আইডিয়াল ব্যান্ডউইডথ দেখলাম হচ্ছে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত পাওয়া যাবে সর্বোচ্চ, এবং পজিটিভ দিকে সর্বনিম্ন জিরোতে পাওয়া যাবে। তাহলে আইডিয়াল ব্যান্ডউইডথ হচ্ছে কত বলেন? এর ইনফিনিটি। ডাব্লিউবিএফএম এর আইডিয়াল ব্যান্ডউইডথ হচ্ছে ইনফিনিটি। কিন্তু আসলে তো প্র্যাকটিক্যাল কোনো কথা হইলো না, যে প্র্যাকটিক্যাল মানে আইডিয়াল তো অনেক কিছু হইতে পারে, বাট প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ কত বলেন? তো প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ যে কত হবে, হ্যাঁ, এই ব্যাপারে আমাদেরকে যেটা যে প্রোভাইড করবে, হ্যাঁ, এটা হচ্ছে কার্সন প্রোভাইড করছেন। কার্সন একজন সায়েন্টিস্ট। তো ওই কার্সন সাহেব হচ্ছে এই প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথের একটা কনসেপ্ট উনি দিয়েছেন। তো এটা হচ্ছে ফ্রম কার্সনস রুল। ফ্রম কার্সনস রুল বা কার্সনস ল, যেটাই বলেন না কেন। তো এই কার্সনস ল বলতেছেন, কার্সনস ল যেটা বলতেছেন, হ্যাঁ, কার্সনস ল বলতেছেন, ভালো করে খেয়াল করেন। দেখেন এই অ্যামপ্লিচিউড গুলা ধীরে ধীরে কি হচ্ছে বলেন তো, কমতেছে না? হইতেছে। মানে এইটা হচ্ছে তো এটা তো সেন্টার এফসি, এইটার পজিটিভ, এটা হচ্ছে জিরোতে পাইছিলাম এন ইকুয়াল টু জিরোতে। তো এটা সেন্টার, তো আমি যদি এন এর মান পজিটিভ দিকে যেতে, তাহলে এই দিকে যাচ্ছিল ডান দিকে, মানে এটা তো জিরো, তাহলে পজিটিভ দিকে গেলে এই এই ইম্পালস গুলো সব এইদিকে শিফট হচ্ছিল। আর নেগেটিভ দিকে গেলে এই ইম্পালস গুলো এইদিকে শিফট হচ্ছিল। হচ্ছিল কিনা বলেন? জি ভাই। তো তার মানে আপনার এই ইম্পালস গুলো বলেন তো, আস্তে ধীরে 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 এই ইম্পালস গুলো যত আপনি এনের মান এই পজিটিভ দিকে বাড়াচ্ছেন, পজিটিভ দিকে যে এনের মান যাচ্ছে, এই ইম্পালস গুলো ধীরে ধীরে কি হচ্ছে বলেন? ছোট হইতেছে। ছোট হচ্ছে না? কথা কি বুঝছেন নাকি বুঝেন না? কত হচ্ছে বলেন? ছোট ছোট হচ্ছে হইতেছে। কিনা বলেন? তো ছোট হইতে 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 এক সময় কি হবে বলেন? খুব জিরোর জিরোর কাছাকাছি চলে যাবে। কাছাকাছি চলে আসবে না? তখন কি জিরোর কাছাকাছি চলে আসলে ওই ইম্পালস গুলোকে কি আমরা ধরার ভেতর ফেলবো? না। ওই ইম্পালস গুলো ধরার ভেতর ফেলবো না। তাহলে কার্সন বলতেছে যে ভাই, এফসি থেকে শুরু হবে, ইটস টোটালি ফাইন, বাট সর্বোচ্চ মানে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত অ্যামপ্লিচিউড গুলো মোটামুটি কনসিডারেবল অ্যামপ্লিচিউড পাওয়া যাবে, সেটা ধরেন এই পর্যন্ত আসলে মোটামুটি একটা কি পাবো আমরা বলেন? কনসিডারেবল একটা, এই পর্যন্ত মনে করেন যে আসলে, এই যে আমরা যদি আরো এখানে বাড়াই, এখানে যদি আরো নেই আরো নেই, তো আমরা জাস্ট এই পর্যন্ত আসলে মোটামুটি যেই ইম্পালস গুলো পাওয়া যায় এই পর্যন্ত, সেই অ্যামপ্লিচিউড গুলো মোটামুটি কনসিডারেবল একটা অ্যামপ্লিচিউড। তাহলে সেইটার ভ্যালু কার্সন বলতে চাচ্ছে যে ভাই এফসি প্লাস, এফসি প্লাস ঠিক আছে, এফসি প্লাস, দাঁড়ান,
হুম, আচ্ছা, ধরুন 2FM। ওকে, 2FM। ওকে, হ্যাঁ বলেন। এফসি প্লাস এফএম প্লাস, হ্যাঁ কি বলতেছিলেন বলেন তো। এফসি প্লাস হুম, বিটা প্লাস 1 ইন্টু এফএম। এফসি প্লাস বিটা প্লাস 1 × FM না কত? জি এটাই। জি ভাই, এটাই। একটু দাঁড়ান, একটু দেখে নিন, ভুলে গেছি। আমার লেখা আছে ভাই। কথা বলতেছেন কে রে ভাই? নয়েজ আসতেছে কার ওখান থেকে? ফোনে কথা বলতেছেন মেবি। তাহলে এফসি প্লাস বিটা প্লাস 1 × FM নাকি? তো এটা ততক্ষণ পর্যন্ত এটাকে আমি গ্রান্ট করতে পারবো, মানে অ্যাম্পলিটিউড গুলো গ্রান্ট হবে যতক্ষণ পর্যন্ত ধরেন এই পর্যন্ত, তাহলে সেটার ভ্যালু কত হবে? কার্সন বলতেছে এফসি প্লাস বিটা প্লাস 1 × FM, এই পর্যন্ত, বুঝছেন? রাইট, বুঝতে পারছি এবার। তো আপনি তো এই যে এফএম, এফসি প্লাস 1 FM, এফসি প্লাস 2 FM, তাই না? এরকম তো নাকি? আপনি যে এইটা এটা কত এফসি, এটা কত এফসি প্লাস 1 FM, এটা কত এফসি প্লাস 2 FM, এটা কত এফসি প্লাস 3 FM। তো এবার চলতে 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 এফসি প্লাস বিটা প্লাস 1 FM পর্যন্ত মোটামুটি কনসিডারেবল এইদিকে। আবার এইদিকেও সেম, এইদিকেও সেম, এইদিকেও ধরেন আপনি তো এদিকে চলতেছে, তো আপনার অ্যাম্পলিটিউড তো ধীরে ধীরে কমবে, কমতে 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 ধরেন মোটামুটি এই রকম একটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত আসলে অ্যাম্পলিটিউড গুলো মোটামুটি কনসিডারেবল। তো সেটা কত? সেটা হবে জাস্ট মাইনাস, আপনি কমাচ্ছেন এদিকে আসলে কমবে, মাইনাস বিটা প্লাস 1 × কত বলেন? FM। এবার এমআইএসটি দিয়েছে, এত হয় নাই। হ্যাঁ, সরি, সরি। সাব্বির কিছু বলতেছেন এমআই আসছে নাকি? এফসি মাইনাস বিটা প্লাস 1 × FM। তাহলে আমরা এইবার প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ হবে কত পর্যন্ত? প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ হবে এই পর্যন্ত মোটামুটি, আমরা এই পর্যন্ত মোটামুটি আমরা কনসিডারেবল আনতে পারবো আর কি। হ্যাঁ, যে রেঞ্জটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি আমাদের আমরা ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড কনসিডার করব, এবং এই পর্যন্ত আমরা কনসিডার করব। তাহলে ব্যান্ডউইডথ হবে কতটুকু বলেন? এইখান থেকে এই পর্যন্ত না? তাহলে ম্যাক্সিমাম কতটুকুতে আপনি ইম্পালস পাইছিলেন বা ডেটা ইনফরমেশন পাইছিলেন, আর মিনিমাম কত পজিটিভ দিকেই। তো এই দুটোর বিয়োগফল, এই ফ্রিকোয়েন্সি মাইনাস এই ফ্রিকোয়েন্সি বিয়োগ করলে মোটামুটি আপনি প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ পাবেন। তাহলে প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ হবে এফসি প্লাস 1 FM 2 FM না করে আপনি কত পর্যন্ত যাবেন বলেন? বিটা প্লাস 1 × FM, এইটা হচ্ছে আপার সাইড পর্যন্ত, মাইনাস হবে এফসি মাইনাস বিটা প্লাস 1 × কত পর্যন্ত বলেন? FM পর্যন্ত। তাহলে আপনি এফসি এফসি কেটে গেলে আপনার এখান থেকে সুন্দর করে কি থাকবে বলেন? 2 × বিটা প্লাস 1 × কত বলেন? FM, তাই কিনা? তো এইখান থেকে একটা কাজ করা যাক, এই বিটা সমান আবার কি বলতে পারি আমরা? ডেল এফ বাই FM বলতে পারি কিনা বলেন? প্লাস, হ্যাঁ পারি কিনা বলেন? 1 ইন্টু হবে কত আমার? FM। তো এই জায়গায় FM দিয়ে গুণ করলে FM FM কাটে, তাহলে এই পাশে থাকে 2 ডেল এফ প্লাস হচ্ছে কত বলেন? FM। এটাকে যদি ভাঙাই তাহলে কি পাবো? 2 FM প্লাস কি বলেন? 2 ডেল এফ। এইটা হচ্ছে কি বলেন? প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ কার বলেন? WB FM এর প্র্যাকটিক্যাল ব্যান্ডউইডথ। এই ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? জি ভাই, বুঝছি। তাহলে NBFM এর ব্যান্ডউইডথ একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে মোটামুটি আমাদের সে ব্যান্ডউইডথের ফর্মুলা। মা কালারটা দেখাইতে হবে। এইটা হচ্ছে আমার সেই ব্যান্ডউইডথের ফর্মুলা। তাহলে বলেন আমরা NBFM এর ব্যান্ডউইডথ কত পাইছিলাম? কতটুকু পাইছিলাম বলেন? 2 FM। হ্যাঁ, ব্যান্ডউইডথের আমরা AM এর ব্যান্ডউইডথ, তারপরে আমাদের NBFM এর ব্যান্ডউইডথ, সেটা পাইছিলাম কত? 2 FM। 2 FM। আর WBFM এর আমরা কি পাইলাম বলেন? WBFM এর আমরা কি পাইলাম বলেন? 2 del F প্লাস 2 F। ব্যান্ডউইডথে পাইলাম এই, এটা তো পাইছি, 2 FM তো আছেই, দেখেন এইদিকে ভালো করে খেয়াল করেন, জি 2 FM তো বাড়িতে আছেই, 2 ডেল্টা এর 2 FM। তো এক্সট্রা কি আছে বলেন? 2 del F। 2 FM তো আছেই, তো এই যে এক্সট্রাটা মনে রাখতে হবে এই আর কি। তাহলে বলেন
এনবিএফএম এ ব্যান্ডউইথ বেশি দরকার নাকি আপনার হচ্ছে ডাব্লিউবিএফএম এ ব্যান্ডউইথ বেশি দরকার বলেন তো? WBFM। ডাব্লিউবিএফএম এ ব্যান্ডউইথ বেশি দরকার, ঠিক আছে। এবং ব্যান্ডউইথ বেশি দরকার হলেও এনবিএফএম এর চেয়ে ডাব্লিউবিএফএম অনেক ভালো। আপনি আপনি আপনার আমরা সচরাচর একটা কমিউনিকেশন সিস্টেম যখন আমরা পড়াশোনা করি, কমিউনিকেশন নিয়ে আমরা যখন কথাবার্তা বলি, তখন আমরা এরকম হিসাব করা হয় ব্যান্ডউইথ ইকুয়াল টু টাকা। ব্যান্ডউইথ ইকুয়াল টু টাকা। তো আপনি যত বেশি ব্যান্ডউইথ নিবেন, তো আপনার টাকাও দিতে হবে কি বলেন, বেশি। তাহলে এনবিএফএম সিস্টেমে ব্যান্ডউইথ কম, তার মানে এখানে টাকার অ্যামাউন্টটা কম, মানে খরচও কম হবে। আর এইখানে কি বলেন, ডাব্লিউবিএফএম এ ব্যান্ডউইথ কি বলেন, ব্যান্ডউইথ বেশি, যেখানে টাকাও বেশি। ভাই টাকা বেশি হলে ওইটা অনেক ভালো, এইটা অনেক তাই ভালো। বেশি ব্যান্ডউইথের সুবিধা কি বেশি ডেটা পাঠানো যায় একবারে নাকি? না, হ্যাঁ সেটা তো যায় অবশ্যই। বেশি ব্যান্ডউইথের বেশি ব্যান্ডউইথ মানে হচ্ছে আপনি একটা বড় রেঞ্জের ফ্রিকোয়েন্সি আপনি ব্যবহার করতে 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 পারবেন, বুঝতে এর পারছেন? বড় সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি ওই ব্যান্ডউইথের ভেতরে আপনার ওই পার্টিকুলার রেঞ্জের ভেতরে রেঞ্জটা যদি আপনার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, রেঞ্জ বেড়ে গেলে আপনি অনেক ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল আপনি মানে অনেক বেশি বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল আপনি রিসিভ করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। বা অনেক বেশি বেশি ফ্রিকোয়েন্সির, ধরেন আপনি আপনার যে কোম্পানি, আপনার কোম্পানি ব্যান্ডউইথ হচ্ছে এত খানিক থেকে এত খানিক, তাহলে আপনি ধরেন এটা ফ্রিকোয়েন্সি স্কেল, তাহলে এটা হচ্ছে ধরেন 4 মেগাহার্টজ থেকে আপনার কোম্পানি হচ্ছে 20 মেগাহার্টজ, তাহলে আপনি এই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল ট্রান্সমিট করতে পারবেন এই ফ্রিকোয়েন্সির। সুতরাং আপনি মানে অনেক ভ্যারি করে 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 আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সিগন্যাল আপনি ইউজ করতে পারবেন, মানে আপনি আমি যখন একটা রিসিভও করবেন। ব্যান্ডউইথ বা একটা ব্যান্ডউইথ তো অনেকগুলো সিগন্যাল পাঠাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনি তারপর রিসিভ ভাই করতে এরর কি পারবেন। কম হবে এই ক্ষেত্রে? না এরর, আপনি ব্যাপারটা মানে এই ক্ষেত্রে একটু কথাবার্তা বেশি আর কি। আপনি আমার এই যে কোয়ালিটি ফ্যাক্টর নামে একটা ইয়া আছে, আচ্ছা ইয়া আছে, আমি ওইটা এখন এটা কথা বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে। আপনি বিটিসিএল এর পরীক্ষা দিয়েছি তো আর কি, এই জন্য একটু এই কমিউনিকেশনে আগ্রহ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোয়ালিটি ফ্যাক্টর এটা দেখবেন, এসিতে আপনি কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে এরকম ব্যান্ডউইথ নিয়ে কথা বলতে বিস্তারিত কথা হচ্ছে ভাই এখানে। ক্লাস করছি আমি, ওটা ক্লাস হ্যাঁ কমপ্লিট ওটা করি। করবেন, ব্যান্ডউইথ কম হলে কি হবে, বেশি হলে কি হবে। ব্যান্ডউইথ কম হলে যেটা হবে সিলেক্টিভিটি বাড়বে, হ্যাঁ, সুতরাং সিস্টেমের পারফরমেন্স বাড়বে, কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যান্ডউইথ বেশি হওয়া ভালো না, কম হওয়া ভালো না, ব্যান্ডউইথ অপটিমাম হওয়া ভালো, যতটুকু লাগবে জি ততটুকু। বুঝতে পারছি। তো যেটাই হোক, ব্যান্ডউইথ মানে টাকা, বড় ব্যান্ডউইথ মানে টাকা বেশি খরচ হবে, আমি তো এইসব চিন্তা ভাবনা করি। তারপরেও এইটাই টাকা বেশি খরচ হইলো, ডাব্লিউবিএফএম আমি দেখাচ্ছি আপনাদেরকে কেন ভালো, দেখেন এই ডাব্লিউবিএফএম এ ব্যান্ড এর ব্যান্ডউইথ কম আর এর ব্যান্ডউইথ বেশি হলেও এতে টাকা খরচ যদি বেশি হয়, তারপর এটা অনেক ভালো একটা সিস্টেম কম্পেয়ার টু এনবিএফএম। এনবিএফএম এর চেয়ে অনেক ভালো কে বলেন, ডাব্লিউবিএফএম। কেন ভালো সেটা আসেন একটু বোঝার ট্রাই করি, সেটা বুঝবো পাওয়ার দিয়ে আমরা বুঝবো, আসেন। তো আপনি বলেন এনবিএফএম এ, এনবিএফএম সিগন্যাল দেখছিলেন না, বলেন জি ভাই। এনবিএফএম সিগন্যালের ভিতরে কি কি থাকে বলেন, ক্যারিয়ার থাকে লো সাইড ব্যান্ড, আপার প্লাস, সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড থাকে এবং কি বলেন, লোয়ার লোয়ার সাইড সাইড ব্যান্ড, ব্যান্ড। তো এইটাকে পুরোটাকে আপনি কি করেন বলেন, ট্রান্সমিট পুরোটাকে তো করবে। ট্রান্সমিট করেন নাকি বলেন, জি ভাই। কিন্তু আউটপুটে ইনফরমেশন আছে কার কার মধ্যে বলেন, এই দুটোর মধ্যে। তাহলে আমি যদি ব্যান্ডউইথ সিস্টেমের এনবিএফএম সিস্টেমের ইফিসিয়েন্সি বের করি, সেটা কার সমান হয় বলেন, মনে পড়ে আপনাদের ওই যে পি 2/, ইউএসবি প্লাস পি এলএসবি বাই কত বলেন, পিটি, পিসি প্লাস পি ইউএসবি প্লাস পি কি বলেন, এলএসবি, ঠিক আছে। তাহলে এইটার এফিসিয়েন্সি কত হয় বলেন, মনে পড়ে এসি স্কোয়ার বাই 2 1 প্লাস মিউ তো হবে না, বিটা এফ এর স্কোয়ার বাই 2, মানে সেম টু সেম এফিসিয়েন্সি এএম এর এফিসিয়েন্সির সমান। এএম এ আমরা কি বলতাম, পিসি ইন্টু 1 প্লাস কত বলেন, বিটা এফ এর স্কোয়ার বাই 2, একদম সেম টু সেম হচ্ছে এএম এর এফিসিয়েন্সির সমান। এবং সেটা অবশ্যই কি বলেন, লেস দেন, লেস দেন কত পার্সেন্ট বলেন, 100%-এর 100%। চেয়ে লেস দেন। আচ্ছা এইবার আমরা একটু সেটা ডাব্লিউবিএফএম এর ক্ষেত্রে একটু দেখি আমরা।
যে এই এই কথাগুলো WBFM এর ক্ষেত্রে কেমন হবে। আসেন তাহলে WBFM এর আসেন WBFM এর তো কম্পোনেন্টের শেষ নাই বলেন। প্রত্যেকটার ভিতরেই তো সিগন্যাল রয়েছে, মানে শুধু আপনি এই জিরো বাদে। NBFM এর তো পিকচার পিকচার দেখেন বলেন NBFM এর। না প্রত্যেকটার ভেতর নাই। প্রত্যেকটার ভেতর আছে কিনা আপনি কেমনে বুঝলেন? ভাই এফএম তো সবকটার ভিতরে রয়েছে, শুধু এই এফএম জিরোটা আছে বাদে। কিন্তু এফএম তো প্রথমটাই নাই। প্রথমটার অ্যামপ্লিটিউডের ভিতর কি এফএম জি আছে ভাই, দেখেন তো জিরোটা একটু। বাদে। এইদিকে দেখেন আপনি, জিরোটা বাদে ভাই সবগুলোর এইদিকে ভিতরে দেখেন, আছে। এদিকে দেখেন, আপনি এদিকে তাকান। এটা কি এনবিএফএম না? তাহলে জি এনবিএফএম এর এইটা কি বলেন? অ্যামপ্লিটিউড কত ক্যারিয়ার বলেন এটার? এটা অ্যামপ্লিটিউড কত বলেন? AC/2 অ্যামপ্লিটিউড হচ্ছে AC/2 এবং তার ফ্রিকোয়েন্সি কত বলেন? FC এফসি। তাহলে এটা পিওর ক্যারিয়ার। হ্যাঁ, আর তার মানে এর ভেতরে কোনো কি নাই বলেন? কোনো এর ভেতরে কোনো পিওর সিগন্যাল। ক্যারিয়ার মানে কি বলেন? কোনো ইনফরমেশন নাই, মানে এম নাই, মেসেজ নাই। আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? জি ভাই, ইনফরমেশন মানে কি বলেন? মানে ক্যারিয়ার মেসেজ মানে তো তার ভেতরে কোনো কি থাকবে না বলেন? কোনো মেসেজ ইনফরমেশন সিগন্যাল থাকবে থাকবে না। না। মেসেজ নাই। এইটার ভেতরে মেসেজ আছে, তাই কিনা বলেন? আবার এইটার ভেতরে কি আছে আমার? মেসেজ। এই যে আমরা এফএম দেখতে পারতেছি না, মেসেজ আছে। তার মানে ভালো করে খেয়াল করেন, এফিসিয়েন্সি এমনিতেই কমবে। কেন কমবে বলেন তো? কারণ আপনার পাঠানো লাগবে তিনটা, ক্যারিয়ারও পাঠাবেন আর এই দুই ইউএসবি এলএসবি পাঠাবেন। তো ইউএসবি আর এলএসবির ভিতরে দেখতে পাচ্ছেন মেসেজ আছে, কিন্তু ক্যারিয়ারের ভেতর তো কোনো কি নাই, কোনো মেসেজ নাই। তো অযথা আপনি এটা পাঠাচ্ছেন না, অযথা জি পাঠাচ্ছেন ভাই, আপনি এটাকে। তো এই জন্য তো আপনার এফিসিয়েন্সি কি হবে বলেন? কমবে। বাট WBFM এর ক্ষেত্রে কিন্তু তা না। দেখেন ভালো করে, আপনার কাছে কি মনে হতে পারে বলেন WBFM? দেখেন পাওয়ার আপনার তো কাছে মনে হতে তারপরে পারে, অনেক বেশি লাগবে। না না না, পাওয়ার 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 আরো কম লাগবে। পাওয়ার বেশি লাগবে না, পাওয়ার কম লাগবে। দেখেন কেন পাওয়ার কম লাগবে, ভালো করে খেয়াল করেন। পাওয়ার কম লাগবে কেন, দেখেন পাওয়ার কম লাগবে। আপনি দেখেন, আপনি আপনি মনে করেন এই সবগুলা পাঠাচ্ছেন। তো আপনি যদি সবগুলা পাঠান, তাহলে এই যে এইখানে বলেন এইটা কি জিনিস? এটা কি পিওর ক্যারিয়ার? না ভাই, কেন পিওর ক্যারিয়ার না? কেন এই যে শুধু এফসি, এফসি কি বলেন? ও জি ভাই, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি। গুলো কম বেশি হতেছে। জি আবার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এইটার ভেতর না হয় মেসেজ আছে, দেখেন এফসি প্লাস এফএম, এইটার ভেতর মেসেজ আছে FC+2FM। তো এইটার ভেতরে কোনো কি নাই বলেন? কোনো পাওয়ার নাই, সরি মানে ক্যারিয়ার ক্যারিয়ার মানে সিগন্যাল, মেসেজ নাই। মেসেজ নেই। আপনার কাছে মনে হতে পারে ভাই তাহলে এনবিএফএম এও এইখানে যেটা আছে তার ভেতর কোনো মেসেজ নাই, WBFM এ নাই। না ভাই, ব্যাপারটা এরকম না। দেখেন এইটার ভেতরে মেসেজ আছে, এইটার ভেতরও কি আছে বলেন? মেসেজ আছে। একটু অ্যাডভান্স পড়াশোনা হয়ে যাচ্ছে, এটা আসলে ঠিক না আপনাদের করানো। তারপর একটু জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে কোনটা ভালো, এনবিএফএম ভালো নাকি WBFM ভালো। তো এইটার ভেতর মেসেজ আছে। আপনি বলতে পারেন কেমনে মেসেজ আছে ভাই, আমি তো দেখতে পারতেছি না। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন এর ভিতর মেসেজ আছে? মানে না ভাই, এফএম বা AM কোন অ্যামপ্লিটিউড আছে বলেন তো? না না, তাহলে আমি কি দেখে বললাম বলেন তাহলে? আমি দেখে বলছি আসলে এইটা আমার দাঁড়ান একটু, আমি আসলে এইটা দেখে বলছি, বুঝছেন? ইকুয়েশন দেখেন, না না না, এই যে জে নট, তার যে ভ্যালু, সেটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? বিএফ এর বিটার উপর ডিপেন্ড করছে না, বিটা। তাহলে এই পুরো মানটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? বেটার বিটার উপর উপরে। ডিপেন্ড করতেছে। তবে বিটা কি জিনিস বলেন? বিটাকে আমরা কিভাবে বলি? বিটা ইকুয়াল টু কি ছিল? এফএম ∂F/FM। তাহলে দেখেন তো বিটার ভেতরে কি আছে? মেসেজ আছে। মেসেজ আছে কিনা বলেন, এই চিৎকার করে বলেন, আছে ভাই, ঠিক করে বলেন। আমি যদি জি বিটা ভাই বলি, আছে। বিটা ইকুয়াল টু কত বলেন? ∂F/FM। তাহলে দেখেন তো এফএম, বিটার ভেতরে কি আছে? এফএম। এফএম আছে। তাহলে এইখানে এমন কোন কম্পোনেন্ট আছে যার ভেতর বিটা নাই? না ভাই, দেখেন তো এইটা বলেন এমন কোন কম্পোনেন্ট যার ভেতর বিটা নাই? তাহলে এখানে প্রত্যেকটার ভেতর কি আছে বলেন? বিটা মেসেজ আছে। আছে। প্রত্যেকটার ভিতরে বিটা আছে। প্রত্যেকটার ভিতরে থাকলে প্রত্যেকটার ভিতরে কি আছে বলেন? মেসেজ আছে। সে তো কিন্তু এফিসিয়েন্সি 100%। এক্স্যাক্টলি এফিসিয়েন্সি 100%। কিন্তু এনবিএফএম এর ক্ষেত্রে বলে একটা আননেসেসারি কম্পোনেন্ট চলে আসছিল না বলেন তো? এই যে এইটার ভিতরে কোনো মেসেজ আছে বলেন?
না, না, তাহলে এটা আননেসেসারি পাঠানো লাগতেছিল। বাট এইখানে কি হবে বলেন? এইখানে কি হবে বলেন? প্রত্যেকের ভিতরে কি আছে বলেন? মেসেজ আছে। মেসেজ আছে। সুতরাং আমার এফিসিয়েন্সি হবে 100%। আমি সবগুলোকেই পাঠাবো, সবগুলোর ভিতরে মেসেজ আছে, তার এফিসিয়েন্সি হবে কেবল 100%। তার মানে আপনি এই WBFM এর মানে সবার ভিতরে কি আছে বলেন? মেসেজ আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে মেসেজ আছে আর কি। মেসেজ at in every component, in বলেন, in every component message is available in every component। তো এটা মানে কি বলেন? কত বলেন? 100%। কত বলেন? 100%। আগের বার আউটপুটে এই দুইটার ভেতরে শুধু মেসেজ ছিল, আর ইনপুটে তো তিনজন। আর আর এখানে কি বলেন? যা পাঠাবো সবার ভেতরে মেসেজ, যা বেরোবে সবার ভেতরে message। সুতরাং এফিসিয়েন্সি 100%। বাট দুঃখের বিষয় হচ্ছে এইটা আমরা আপাতত বলতে পারতেছি না, ঠিক আছে? 100% আমাদের কাছে মনে হচ্ছে 100%, বাট এইটা আমরা জোর দিয়ে বলতে পারতেছি না। কেন জোর দিয়ে বলতেছি না? কারণ বিকজ এটা আমরা কোনো বইতে পাইনি এখন পর্যন্ত যে এটার এফিসিয়েন্সি কত হবে। এটা এখনো আন্ডার রিসার্চে আছে, এখন এই পর্যন্ত কেউ নিয়ে রিসার্চ করে নাই যে আপনার এইটার এফিসিয়েন্সি কত হবে। কেউ এখনো এরকম আমার আমার জানা মতে বা আমি আমি যে বইগুলো দেখছি ওই বইগুলোতে এখনো পর্যন্ত এখনো কোনো কমেন্ট টমেন্ট করে নাই। তার মানে হয়তো বা এটা হয়তো বা আন্ডার রিসার্চ আছে বা এরকম কোনো কিছু একটা আছে যে কারণে কোনো কমেন্ট করছে না। যাই হোক, হোপফুলি তো মোটামুটি আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে ততটুকু আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে আমরা বলতেই পারি যে ভাই এনবিএফএম এর এফিসিয়েন্সির চেয়ে ডাব্লিউবিএফএম এর এফিসিয়েন্সি অনেক বেশি। যদিও এনভিএফএম এর চেয়ে ডাব্লিউবিএফএম এর ব্যান্ডউইথ একটু বেশি। এই ক্ষেত্রে ব্যান্ডউইথ ছিল জাস্ট 2 FM, আর এক্ষেত্রে ব্যান্ডউইথের ভ্যালু হচ্ছে সেই 2 FM তো থাকবেই প্লাস প্লাস 2 টু ডেলে। TLF, এই হচ্ছে। বাট ব্যান্ডউইথ এটা হইলেও মোটামুটি এফিসিয়েন্সি ভালো। সুতরাং এনবিএফএম এর চেয়ে ভালো কে বলেন? এনবিএফএম এর চেয়ে ভালো হচ্ছে ডাব্লিউবিএফএম। ক্লিয়ার? ঠিক আছে জি ভাইয়া, এই ছিল আমাদের ক্লাস। হ্যাঁ, এফিসিয়েন্সি ভাই, টেফিসিয়েন্সি একটা কম্পেয়ার প্রশ্ন করে। করবো। হ্যাঁ, প্রশ্ন করেন, সমস্যা নেই। আরো অনেকদিন ধরে অনেক কিছু মাথার ভিতরে পড়ানোর, ঘুরতেছে। হ্যাঁ আরো অনেক কিছু পড়ানো উচিত ছিল, বাট সেগুলো পড়ালে একদম মানে মানে আউট অফ দ্য ব্রেইন হয়ে যাবে। হ্যাঁ, এজন্য দরকার নেই, এই পর্যন্তই থাক। ওকে। পড়ান ভাই, জোরটু না লাগলেই না, ওটু পড়ায়। না, এটা আসলে এত কিছু দরকার নেই ভাই। আপনি ম্যাথ করতে যাবেন, দেখবেন যে কি আছে ম্যাথে, কিছুই নেই। হ্যাঁ, আসেন। যা